আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়েছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি। ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের গোপন বিয়ের ঘটনা প্রকাশ্যে আসে ২০১৭ সালে, যখন অপু বিশ্বাস একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে তাদের সন্তান আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে বিয়ের কথা ঘোষণা করেন। তবে এবার ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অপু বিশ্বাস ধর্ম পরিবর্তনকে নিয়ে দেয়া এক সাক্ষাৎকারকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু জানান, তিনি কখনোই ইসলাম ধর্ম গ্রহণ করেননি, বরং বরাবরই হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। তবে ক্যারিয়ার এবং সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ধর্ম পরিবর্তনের বিষয়ে মিথ্যা বলতে হয়েছিল তাকে। এই সাক্ষাৎকারটি সঞ্চালনা করেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সাক্ষাৎকার প্রকাশের পর তা ঘিরে বিতর্ক সৃষ্টি হয় সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন জয়। ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ারের মাধ্যমে অপুকে উদ্দেশ্য করে জয় বলেন, প্রিয় অপু বিশ্বাস, ধর্ম নিয়ে মিথ্যা বলা যায় না। ধর্ম নিয়ে মিথ্যা মানে একবার বলছো আল্লাহকে মানো, আর একবার বলছো মানো না। এতে মুসলমান ভাই বোনেরা যেমন কষ্ট পেয়েছে, তেমনি তোমার নিজের ধর্মের মানুষও বিব্রত হয়েছে। তিনি আরও বলেন, ক্যারিয়ার, সংসার, সন্তান সবকিছুর ভারসাম্য রাখতে গিয়ে তুমি যে মিথ্যার আশ্রয় নিয়েছো, তা আজ তোমাকে একাকী করে দিয়েছে। এখনই তোমার উচিত নিঃশর্তভাবে ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, এই দুটি কাজই মহৎ। তুমি মহৎ হলে অন্যরাও মহত্ব দেখাবে। জয়ের এই পোস্টটিতে সহমত পোষণ করেছেন নেটিজেনরা। এদিকে জুটি বেঁধে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করার সুবাদে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন এই দুই তারকা। পরে ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে ছেলে জয়ের জন্ম হয় গোপনে। পরবর্তীতে ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সবকিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদের পথে হাঁটেন শাকিব অপু দম্পতি।